আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুমি আইমান খারুল ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখান থেকে এই ভিডিওটি দেখছেন কাছের দূরের এবং দেশ ও বিদেশ থেকে সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আজকের ব্লগটি হলো যে আমার লিভিং রুমে আমি নতুন কি যুক্ত করলাম তা নিয়েই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সকালে আসলে নাস্তাটা করে নিলাম। আজকে রান্নাবান্না নিয়ে বা ঘরোয়া কোনো কিছু নিয়ে আসলে এই ব্লগটি না, এই ব্লগটি হলো শুধুই আজকে আমি আমার পরিবারের জন্য, সংসারের জন্য নতুন কি যুক্ত করলাম লিভিং রুম, বিশেষ করে লিভিং রুমের জন্য। তো এই যে আমার যে আমি অর্ডার করছিলাম অনলাইন শপিতে, তো আমি একটা টি টেবিল অর্ডার করেছিলাম, সেটাও সকালবেলা চলে আসলো। এবং আমি এটা 2 দিনের আমার ভিডিও, 2 দিন নিয়ে, তো 2 দিনে আমার আসলে অনেকগুলোই প্রোডাক্ট আসছে। তো তার মধ্যে হলো যে আমার এই ডোরটা, যেহেতু আমি নতুন করে সংসার শুরু করছি, আপনাদেরকে আসলে অন্য আগের ব্লগে বলা হয়েছিল যে আমি আগে যেই বাসাতে থাকতাম সেটা আসলে অফিস থেকে প্রোভাইড করা ছিল। তো সেখান থেকে আসলে আইমানের জন্যই চলে আসা হয়েছে এখানে। আর এখানে আসলে ওইখানে আমার সব কিছু অফিস থেকে দেওয়া হয়েছিল, ওইখানে কোনো কিছুই কিনা লাগে নাই। তো এখানে যেহেতু আসছি, তো এখানে আসলে একেবারেই শূন্য হাতেই আসছি। তো সব কিছু আসলে আস্তে আস্তে কিনা হচ্ছে। তো এই ডোরটা আসলে খোলা যাচ্ছিল না, তো খুলে রাখতে হলে আসলে অনেক কষ্ট হচ্ছিল। তাই আমি ম্যাগনেটিক একটা ওপেন ডোর স্টপার একটা কিনে নিলাম। তো সেটা তো লাগিয়ে নিলাম, দেখলেন। আর এই যে আয়মানের জন্য যে আমি ম্যাটারনিটির যেই ব্যাগটা নিয়েছিলাম, তো সেটার মধ্যে আয়মানের সকল কসমেটিক্স এবং ডায়াপার আমি সবগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর এখানে একটা আসলে বলে নেই যে সরিষার তেলের বোতলটা, এটা আসলে হলো যে আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। তো আসলে মা চাচিদের কথা কিছুটা হলো আসলে মানতে হয়, তাই আমি ওই মতেই একটু সরিষার তেল আর কেরোসিন তেল, এটা নাকি ঠান্ডার সময় বুকে এবং পিঠে মালিশ করলে খুবই ভালো হয় বাচ্চাদের জন্য। আর আসলে আমি প্রমাণও পেয়েছি যে আসলে আমি এগুলো কোনো কিছুই বিশ্বাস করতাম না বা করিও না। তো তারপরও হলো যে আমি যখন অ্যাপ্লাই করলাম, যে দেখলাম যে না আসলে কাজ হচ্ছে। তো যাই হোক, এই যে আইমানের ম্যাটারনিটি ওয়্যারটা গুছিয়ে রেখে দিলাম। আর এই দুইটা ওয়্যাপস হলো যে আমি ওয়াশরুমের জন্য নিয়ে এসেছি। তো এই দুইটা হলো যে হাত ধোয়ার পরে এখানে হলো যে পানি অ্যাবজর্ব করার জন্য এখানে আমি দিয়ে দিলাম দুইটা। বারবার আসলে হাত মুখ ধুয়ে বাহিরে এসে তোয়াল ইউজ করতে আসলে মানে ভালো লাগে না, তাই ভাবলাম যে না, ওয়াশরুমে দুইটা জিনিস দিয়ে দিই। তো এই যে একটাতে হ্যাঙ্গিংয়ের সুবিধা ছিল আর একটাতে হ্যাঙ্গিংয়ের সুবিধা নেই। আর যেহেতু আমি রেন্টাল একটা অ্যাপার্টমেন্টে থাকি, তো রেন্টেড অ্যাপার্টমেন্টের এইখানে হলো যে আসলে ওয়ালে কোনো ধরনের ড্রিল করা যাবে না। তো ওয়ালে যদি ড্রিল করা হয় তো সেটা আসলে আমাকে রিপেয়ার করে দিতে হবে, তাই আসলে কোনো ধরনের ড্রিল না করার চেষ্টাই করি। তো এই যে আমি সবটাই ক্লিন করে নিলাম, যেহেতু টেবিলটা একটু ভার, অনেক বাল্কি প্রোডাক্ট। তো সেই ক্ষেত্রে হলো আয়মানের বাবা আসার পরে ভাবলাম ওপেন করব। তো এখানে আয়মানকে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু নিয়ে আসলাম 7th ফ্লোরে। তো যাই হোক, একটু দেশের সার্বিক পরিস্থিতির কথা বলে নিই। দেশ এখন আসলে অনেকটাই শান্ত আগের তুলনায়। তারপরও হলো কিছু কিছু জায়গায় এখনও অনেক ধরনের সংযোগ দেওয়া হচ্ছে কিছু কিছু বাড়িতে, এবং অনেক জায়গায় আসলে এখনও বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে আর কি দেশের মধ্যে, এবং লুটতরাজ লুটপাট হচ্ছে। তা আসলে আমরা সাধারণ যারা মানুষ আছি, এবং আমার এই ছোট ইউটিউবার হিসাবে আমি আমার সকল ভিউয়ার্সদেরকে আমি জানাতে চাই, আসলে সবাই আমরা আসলে একত্রতা পোষণ করা দরকার, এবং সবাই মিলে আসলে দেশটাকে গড়া দরকার। যেহেতু আমাদের স্টুডেন্টরা এখন দেশ গড়ার জন্য, দেশের উন্নয়নের জন্য হাতে নিয়েছে, তাই আমরা সবাই সবার দিক থেকে সার্বিক সহযোগিতা করাটাই আসলে আমাদের পক্ষ থেকে আসলে উত্তম। তো যাই হোক, এই যে আমি কার্টনের যেই হুকটা নিয়ে আসলাম সেই দুইটা একটু লাগিয়ে নিলাম। আর ওর বাবা আসার পরে এই যে এটা ওপেন করে দেখি, আসলে মনটাই খারাপ হয়ে গেল। ওপেন করার পরে দেখলাম একটা কোনা, একটা সাইড, আসলে যেহেতু এটা অনেক বাল্কি প্রোডাক্ট ছিল, তাই আসলে এটা একটা সাইড
একটু মানে এটা মানে ভাঙ্গা বলবো না, ভাঙ্গেও নাই, একটু নিচের দিকে নেমে গেছে। তো যাই হোক ওই জায়গাটা আসলে স্ট্যান্ডার্ড স্ক্রু ছিল, তো সব কিছু মিলিয়ে আর এটাকে রিটার্ন করলাম না। রিটার্ন করার জন্য দেখলাম যে অনেক ঝামেলা, এটাকে আমাদের কুরিয়ারে এটা ওই অফিসে পাঠাতে হবে, আসলে অনেক কিছু ঝামেলা। তাই ভাবলাম যে না আর ঝামেলা করব না, এই সাইডটা একটু আঠা দিয়ে লাগিয়ে দিব, ফার্নিচার আঠা দিয়ে। তো আমার এটা লাগানো হলো, তো টেবিলটাও কমপ্লিট করে লাগিয়ে দিলাম। আর এই যে আমি আল্লাহু, আয়াতুল কুরসি এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা ওয়াল ফ্রেম নিয়ে আসছিলাম। তো ওই যে বললাম ডিল করা যায় না, তো আমি ওয়ালের যেই হুকগুলো সেটা দিয়ে এটাকে লাগিয়ে দিলাম। আর টেবিলের উপর যেহেতু একটু স্কেচ পড়ে গেছে, তাই আমি এটার জন্য ট্রান্সপারেন্ট একটা টেবিল ম্যাট নিয়ে আসলাম, টেবিল ক্লথ নিয়ে আসলাম, যাতে আইমানও আসলে এটাকে দিয়ে কোনো ধরনের কোনো ইনজুরি মানে যাতে না হয়। তো এই যে আমি চেষ্টা করছি যে আমি আমার ক্ষুদ্র প্রয়াসে যতটুকু পরিমাণ আমার লিভিং রুমে কিছু কিছু জিনিস অ্যাড করার জন্য, তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমাকে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো। আর ইনশাআল্লাহ আমি আরও অনেক কিছুই ছোট ছোট করে আস্তে আস্তে করে অ্যাড করব, আর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে সোফার উপরে আমি ওয়াল ফ্রেমগুলো দিয়ে দিলাম। আর এখানে ফ্লোর ম্যাটটাও আমি নিয়ে আসবো। এটা আসলে ভেলভেটের, এটা আসলে আইমানের জন্য অনেক ক্ষতি করতেছে। আইমানের যেহেতু 2 দিন পর পরে মানে সমস্যা হয়ে যায়, অ্যালার্জি ও ডাস্ট অ্যালার্জি। তো এই যে আমি ওয়ালের জন্য আরও অনেক কিছু ছোট ছোট ফ্রেম নিব, তা অবশ্যই আপনাদের শেয়ার করবো। আর ইনডোর প্ল্যান্ট নেওয়ার ইচ্ছা আছে, ইনডোর প্ল্যান্ট নিয়ে আপনাদেরকেও সেটাও দেখাবো। তো কেমন হলো আমার ছোট লিভিং রুমটা অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।